এদিকে মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত অর্জুন সিং এর এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের সাংসদ। থানায় এফআইআর দায়ের করা হয়েছে পাল্টা অর্জুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং, চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের। বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না, এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে, বাংলাতেও সেরকম হওয়া দরকার। অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি। আমরা আশঙ্কিত যে আমাদের জননেত্রী, আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে। এদিকের পাল্টা অর্জুন সিং তিনি কি বলেছেন শুনুন। ওখানকার যুব সমাজ 18 থেকে 30 বছরের ছেলে মেয়েরা রাস্তায় নেবে, গণঅভ্যুত্থান করবে, সরকার পাল্টে দেবে। বাংলার মেয়েকে চায় বলে মমতা ব্যানার্জি ক্ষমতা এলো, বাংলা মেয়ের খুন হচ্ছে, রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে। একটা গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে। কতদিন বিক্রি হবো? আজকে কালকে অভয়ার মা বাবা কাঁদছে, পরশু আমরা কাঁদবো। ল কলেজে মহিলাকে বলাৎকার করছে টিএমসিপি, তৃণমূলের মুখ্যমন্ত্রী একটা শব্দ ওর বিরুদ্ধে বলেনি। নেপাল যেটা বুঝতে পারেছে, করাপশন, চাকরি হারা মানুষ, এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায়, চাকরি নেই, 1.5 কোটির উপরে পরিযায়ী শ্রমিক আছে। কতদিন বরদাস্ত করবে বাংলা যুব সমাজ? তাকে যদি জাগরণের জন্য বলেছি, কোনো ভুল কথা বলেনি, কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে, আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি কে বলে 400 থানা আমার নামে এফআইআর করো, কিচ্ছু যায় আসে না। আমি কোনো অন্যায় কথা বলছি না, আমি সাংবিধানিক কথা বলেছি। কোনো কারাপ্ট সরকারের বিরুদ্ধে গণউত্থান করাটা কোনো বেআইনি নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।